শৃঙ্খলাই নাকি জাতির পরিচয়। বাহ বাহ। কিন্তু আপনি যদি রাস্তার দিকে তাকান, ধন্যবাদ জেঠু, কিন্তু যদি রাস্তার দিকে তাকান তাহলে দেখবেন যে একটা গাড়ির লাইনের উল্টো দিকে আর একটা গাড়ির লাইন ঢোকানোর কত তাড়াহুড়ো, কত ব্যস্ত তারা বাড়িতে মোবাইল দেখে তাদের ছেলে মেয়েদের কাছে গল্প করে জাপানের, জার্মানির, আর রাস্তায় বেরিয়ে তারা বাংলাদেশি পাকিস্তানিদের মতো আচরণ করে। কোনো শৃঙ্খলা আমাদের জীবনে গড়ে ওঠেনি। আমরা সব সময় সবারই আগে যেতে চাই, সেখানে যাওয়ার প্রয়োজনীয়তা থাক বা না থাক। আজ এই শৃঙ্খলা যে জাতির পরিচয়, এ কথা আমরা ওই বইয়েতেই পড়েছি, কিন্তু স্বাভাবিক জীবনে আমরা কিন্তু সেটাকে আজও হয়তো কাজে লাগাতে পারিনি। তার বড় প্রমাণ আমরা যখন রাস্তাঘাট দিয়ে যাই, দেখবেন একদিকে হয়তো গাড়ির ভিড় লেগে আছে, লম্বা লাইন, আর অন্য দিকটা খালি, কারণ উল্টো দিক থেকে গাড়ি আসবে। কিন্তু দেখবেন বহু মানুষ এই উল্টো দিকের খালি জায়গাতেই তাদের বাইক, তাদের গাড়িটাকে ঢোকানোর জন্য অনেক বেশি ব্যস্ত। অর্থাৎ শৃঙ্খলা আমাদের মধ্যে গড়ে ওঠেনি। আবার সেই মানুষটি বাড়ি গিয়ে কোনো একটা রিলসে জাপানের ভিডিও দেখে তার ছেলে মেয়েকে বলবে, দেখো জাপানিরা কত সুশৃঙ্খল, হ্যাঁ দেখেছো লাইন দিয়ে খাবার নেয়, লাইন দিয়ে স্কুল যায়, দেখেছো ওই জন্য জাপান এত উন্নত। তো এগুলো তারা বলবে তাদের নতুন প্রজন্মকে, কিন্তু তারা নিজেরা সেই নিয়ম মানবে না। কাজেই আমাদের জাতির যদি শৃঙ্খলাবদ্ধ না হয়, শৃঙ্খলা যদি না আসে, তাহলে সে জাতি কি করে উৎকৃষ্টতা লাভ করবে? নিজেরাই ভাবুন এবং বিচার করুন। ধন্যবাদ।